আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি বা আমরা যারা ইঞ্জিনিয়ারিং ডিভিশনে চাকরি করি, হতে পারে অপারেটর, টেকনিশিয়ান বা হেল্পার বা ইলেকট্রিশিয়ান, ইঞ্জিনিয়ার বা সিনিয়র পর্যায়ে, কারণ আমাদের ইঞ্জিনিয়ারিং শুরুটা কিন্তু অনেক কষ্টের। আমাদের মধ্যে খুব কম ব্যক্তিরাই আছেন যারা প্রথম অবস্থায় ভালো পজিশন পান বা ভালো পজিশন নিয়ে কেরিয়ার শুরু করেন বা ভালো একটা কোম্পানিতে কেরিয়ার শুরু করেন। খুব কমই আছে এটা। আপনারা হয়তো লিঙ্কডইনে গেলে দেখতে পাবেন, বা যারা বর্তমানে বড় পর্যায়ে আছে বা ওনাদের যে ইতিহাস বা গল্প আছে আপনারা দেখতে পারেন। আর যদি শুনে থাকেন দেখবেন বেশিরভাগই কিন্তু একদম এন্ট্রি লেভেল থেকে শুরু করা। ঠিক আছে, তো যেহেতু আমাদের বাংলাদেশের সিস্টেম অনুযায়ী আমরা আসলে বিশেষ করে ইঞ্জিনিয়াররা কিন্তু এমনিতেই অবহেলিত। কারণ আমাদের স্যালারি কম শুরুতে, আমাদের পরিশ্রম করতে হয় বেশি, কাজ করতে হয় বেশি। ঠিক আছে, আপনি অন্যান্য সেক্টরগুলো দেখেন আর আমাদের সেক্টরগুলো দেখেন, আমাদের সেক্টরটা কত চ্যালেঞ্জিং, আমাদের এখানে কত কষ্ট করতে হয়। অন্যান্য সেক্টরগুলোতে দেখেন যারা অনার্স মাস্টার বা এইচআর সেকশন, অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন বা অন্যান্য সেকশনে যারা আছেন, দেখেন শুরুতেই কিন্তু ওনারা ভালো একটা অবস্থানে থাকেন, স্যালারিও ভালো, সম্মানও আছে, পদবিও ভালো। কিন্তু আমরা যারা ডিপ্লোমা পাস করি বা বিএসসি পাস করি, আমাদের কিন্তু শুরুটা অনেক কষ্টের, অনেক কষ্ট করে কিন্তু আমাদেরকে ধাপে ধাপে সামনে উঠতে হয়। তো আমরা চেষ্টা করব নিজেদের মধ্যে ভালো একটা সম্পর্ক বজায় রাখা। কারণ আমরা যদি আমাদেরকে যদি হেল্প না করি, তাহলে আমরা কখনোই ভালো অবস্থানে যেতে পারবো না। আমাদের মধ্যে সমস্যা থাকার কারণে আমরা কিছুই করতে পারতেছি না। আমরা চেষ্টা করব জবের ক্ষেত্রে, বিশেষ করে ইঞ্জিনিয়ার যারা আছেন, একে অপরকে সহযোগিতা করার। হিংসা, অহংকার, ও আমার আগে উঠে যাবে, ও আমার থেকে সব শিখে নিচ্ছে, ও আমার থেকে সব কিছু করে ফেলে, আমার থেকে ইনক্রিমেন্ট বেশি পাচ্ছে, আমার থেকে সুযোগ সুবিধা বেশি পাচ্ছে, আমার থেকে পদবি ভালো, তো সারাদিন কিছুই করে না, কাজ করে না। এইগুলো মন থেকে বাদ দেন ভাই, বাদ দিয়ে যে যার অবস্থান নিয়ে আগাইতে থাকেন। কারণ আমাদের মধ্যে যদি এগুলো যদি বন্ধ না হয়, তাহলে কিন্তু আমরা সামনে আগানো আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। কারণ দেখেন, আমরা এত 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে আমরা অপারেটর, টেকনিশিয়ান, হেল্পার পোস্টে ঢুকতে হয়, ডিউটি বেশি, এরপরে বেতনও কম, আরও তো পরিবেশ তো কাজে থাকেই না। এই জন্য আমরা যদি আমাদের জায়গা থেকে আমরা একে অপরকে সহযোগিতা না করি, এক ইঞ্জিনিয়ার আরেক ইঞ্জিনিয়ার পাশে যদি না দাঁড়াই, তাহলে কিন্তু আমরা আসলে যত দিন যাব আমরা লাঞ্ছিত হব, অপমানিত হব। ঠিক আছে, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমরা যারা জবে আছি, আমরা যদি আমাদের কোম্পানির বিভিন্ন সার্কুলারগুলা বা ইন্টারনাল যে নিয়োগগুলা হয়, বা আমরা আসলে কাউকে চাকরি দিতে পারবো না, আমরা যদি যার যার জায়গা থেকে সুযোগ করে দিই, বা এইচআরদের সাথে যদি কথা বলি যে স্যার আমার 2জন বন্ধু আছে বা আমার 2জন ভাই আছে, ওনারা অনেক ভালো, এই কাজে দক্ষ, কোনো ভ্যাকেন্সি আছে কিনা, যদি সুযোগ থাকে অবশ্যই, যদি ওনার মধ্যে যদি হেল্প করার মন মানসিকতা থাকে, অবশ্যই আপনাকে হেল্প করবে। তখন বলতে পারে যে আপনি সিভি দেন। আমাদের মধ্যে প্রায় অনেকেই আছেন, আমাকে নক দেন যে ভাই মেকানিক্যালে 2টা সিভি দেন, আমি এগুলা প্রিন্ট করে এইচআরে জমা দেবো। অনেক ভাইয়েরা মাঝে মাঝে নক দেন। তো আমরা যদি প্রত্যেকে যার যার জায়গা থেকে এরকম যদি সহনশীলতা দেখাই বা নিজেদের যদি হেল্প করা হয়, তাহলে কিন্তু অনেক ভালো হয়। বা এইচআরের সাথে কথা বললাম যে স্যার আপনাদের এখানে সিভি ড্রপ দেওয়ার কোনো উপায় আছে কিনা, বা হার্ড কপি দেওয়া সুযোগ আছে কিনা, বা সফট কপি দেওয়ার সুযোগ আছে কিনা। আমরা কিন্তু একটু নিজ থেকে চাইলে কিন্তু এগুলো পারি, কিন্তু আমরা করি না আসলে। হ্যাঁ, ও আমার থেকে যদি উপরে উঠে যায় বা আমার অবস্থান যদি সে জেনে যায়, এগুলা করে, আসলে এগুলা করা ঠিক না। আমরা রিজিক কন্ট্রোল করেন সৃষ্টিকর্তা। আমরা শুধুমাত্র জাস্ট উচিত, আমরা যদি আমাদের জায়গা থেকে একে অপরকে আমরা সহযোগিতা করি, আশা করি আমাদের মধ্যে ভালো একটা বন্ডিং তৈরি হবে। বিপদে আপদে বলে একে অপরকে সহযোগিতা করতে পারবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আবারও বলতেছি, আপনারা যারা জবে আছেন চেষ্টা করবেন বেকার ভাই বোনদের জন্য কিছু করা। আজ আপনি একজনকে হেল্প করলে অবশ্যই কোনো একদিন আপনি বিপদে বলে সে আপনাকে অবশ্যই 100% হেল্প করবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমরা চেষ্টা করবো নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব, কলিগ হোক বা বন্ধু হোক বা ক্লাসমেট হোক বা যেই হোক, আমরা একে অপরকে সহযোগিতা করবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।